এই নাও জাদু তরমুজের জুসের বাড়ি, এখানে তোমরা সব পাবে। হে আল্লাহ, এবার যে বৃষ্টি হয়েছে, মনে হয় বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, বন্যা হবে? বন্যা হবে মা, বন্যা হলে তো আমাদের বাড়িঘর ডুবে যাবে। আমরা কোথায় থাকবো? পানিতে পড়ে তো আমরা ডুবেই যাব। এরকম অলক্ষণে কথা বলিস না রে মা, জীবন মৃত্যু সব আল্লাহর হাতে, কে কখন মারা যাবে এটা কেউ বলতে পারে না। তুই এখন ঘুমিয়ে পড় মা। এই কথা বলে তারা ঘুমিয়ে পড়ল। মা, ও মা, তাড়াতাড়ি উঠে দেখো, আমাদের কি সর্বনাশ হয়েছে। আমাদের ঘরে পানি উঠে ঘর ডুবে যাচ্ছে। আরে হে, সত্যিই তো কালকে দেখছিলাম বৃষ্টি হচ্ছে, আজকে বন্যা হয়ে গেল। হায় আল্লাহ, কি সর্বনাশ হলো আমাদের। আচ্ছা মা টুম্পা, তুই বস, আমি দেখে আসছি বাহিরের কি অবস্থা। এরপরে টুম্পার মা বাইরে চলে গেল। আল্লাহ, সত্যি তো দেখতেছি সব ডুবে গেল। এবার আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মা টুম্পা, সারা গ্রাম পানিতে ডুবে গিয়েছে, যে কোনো সময় আমাদের ঘর পানিতে ডুবে যেতে পারে। চল মা টুম্পা, আমরা আমাদের বাড়ির চালে আশ্রয় নেই। মা, আমাদের ঘরের চালে আশ্রয় নিতে হবে কেন? ঘরের চালে আশ্রয় নেওয়া থেকে চলো আমরা আমাদের মামার বাড়িতে চলে যাই। না রে মা, মামার বাড়ি কি করে যাব আমরা? আমাদের তো নৌকা নেই, আর তুই তো কোনো সাঁতারই পারিস না মা। তারপর তারা চালের উপর আশ্রয় নিল। মা, মা, উঠে দেখো, এই কি হয়েছে পানিতে। একটা নৌকা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে উঠো। আরে হে, তাই তো দেখছি, আল্লাহ মনে হয় আমাদের সাহায্য করার জন্য এটা পাঠিয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। চলো এবার এই নৌকাটি করে আমরা মামার বাড়ি যাই। হ্যাঁ মা, চল তোর মামা বাড়ি যাই। এই বলে তারা দুইজন নৌকা নিয়ে তাদের মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভাবি, ও ভাবি, ঘরে আছেন? ঘরে থাকলে একটু বের হন, আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। কি গো টুম্পার মা, এই বন্যার দিনে তুমি আমাদের বাড়িতে এসেছো? তোমরা কি কোনো বিপদে পড়েছো? হঠাৎ তোমাদের কি হলো? এই বন্যার মধ্য দিয়ে তোমরা আমাদের বাড়িতে কিভাবে আসলে? আর এই নৌকাটি কোথায় পেলে? বন্যাতে আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, আমি এসেছি আপনাদের বাড়িতে কিছুদিন থাকতে, আমাদের একটু আশ্রয় দিন। আমরা কি বন্যার আশ্রয় কেন্দ্র খুলে বসে আছি নাকি যে তোমরা আসবে আর তোমাদের জায়গা দেব আমাদের এখানে? আর এমনিতে আমাদের এখানে কোনো রুম নেই যে তোমাদের দেব, এখান থেকে চলে যাও তোমরা। বন্যার দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না তো কার বাড়িতে নেব? তুমি এরকম করতেছে কেন দিদি? এত বাইরের বাড়ি করে না তো দিদি, এটা তোমার একার বাইরের বাড়ি না, এখন উনার একটা সংসার হয়েছে, এখন এটা আমারও বাড়ি। ঠিক আছে, থাকলাম না তোমাদের বাড়িতে, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো তোমার বাড়ি নিয়ে, তোমার ব্যবহারটা সবসময় মনে রাখবো, মনে রেখো কথাটা। যাক, আপদ বুয়ুকে বিদায় করা গেল, এখন একটু শান্তি মতে থাকতে পারবো। এই কথা বলে তারা মামা বাড়ি থেকে চলে গেল। মা, এখন আমরা কি করব? মামা বাড়ি থেকে তো আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, এখন কোথায় যাব আমরা? আমরা তো ভীষণ খিদেও পেয়েছে। মা, তুই আর একটু ধৈর্য ধর, দেখি কোথায় কোনো শুকনো জায়গা আছে কিনা। ওই তোরে মা, একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল ওইখানে যাই আমরা। মা, ওমা, এটা আমরা কোথায় চলে আসলাম? আমরা তো মনে হয় এই রূপকথার কোনো রাজ্যে চলে আসলাম। এত সুন্দর জায়গা আমি জীবনেও দেখিনি। তাই তোরে মা, আমিও এরকম জায়গা কোনোদিন দেখিনি, চল এই দ্বীপটার ভিতর থেকে একটু ঘুরে আসি, দেখি খাবার কিছু পাই কিনা। দুষ্টতান্ত্রিক, তুই কি মন্ত্র করছিস? আমার শরীরটা জ্বলে যাচ্ছে, আ আ, তুমি বাঁচাও আমাকে। মা, মা,
রাক্ষসটার থেকে। ইম ব্রিম ছট আব্রাগামা পরিসে খট। তারপর টুম্পার মা এসে রাক্ষসটাকে লাথি মেরে আগুনে ফেলে দেয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ রাক্ষসটার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। তারপর পরি তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এই নিঝুম জঙ্গলে একা একা কি করতেছো? এই জঙ্গল তো কেউ জানা নেই, আর এই জঙ্গলে তো সহজে কেউ আসে না, বুঝলাম না আবার তোমরা এখানে আসলে কিভাবে? তারপর টুম্পার মা পরীকে সব কথা খুলে বলল। তোমাদের কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম। আচ্ছা যাই হোক, তোমাদের আমি কিছু দিতে চাই। এই নাও জাদুর তরমুজের জুসের বাড়ি, এখানে তোমরা সব পাবে। আচ্ছা আমি এখন গেলাম, তোমরা ভালো থেকো, বিদায় বন্ধুরা। তোমাকে অনেক ধন্যবাদ পরি আমাদেরকে সাহায্য করার জন্য। আচ্ছা তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আচ্ছা আমি গেলাম। ওমা, এখন থেকে তো আমাদের আর কোনো চিন্তা রইল না। এখন তো আমরা এই জাদুর তরমুজের বাড়িতে সবকিছুই পাবো। হে রে মা, আল্লাহ আমাদের উপর সহায় হয়েছেন। আমাদের সব কষ্ট এখন থেকে আর থাকবে না।